ট্রাম্প কেন দাবি করছেন যে ইরান যুদ্ধ প্রায় শেষের পথে? যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা কেন দেননি ট্রাম্প? ইরান চুক্তিতে না এলে আমেরিকা কী ধরনের হামলার হুমকি দিয়েছে? বাস্তবে ইরান কিভাবে এখনো পাল্টা হামলা চালাচ্ছে? ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালানো কেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান প্রায় শেষের পথে। তবে যুদ্ধ কবে শেষ হবে সেই বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি। হোয়াইট হাউস থেকে দেওয়া ১৯ মিনিটের ভাষণে তিনি আবারও জোর দিয়ে বলেন, এই অভিযান একটি বড় সফলতা এবং ইরানকে চুক্তিতে আনতেই সামরিক চাপ অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি কোনো সমঝোতায় না আসে তাহলে তাদের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ গ্রিড এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহ হবে নির্ণায়ক সময়, যখন আমেরিকান বাহিনী ইরানের ওপর আরও তীব্র আঘাত হানবে। তার ভাষায়, ইরানকে স্টোন এজে ফিরিয়ে নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, কূটনৈতিক আলোচনা এখনও চলমান। এই দুই ধরনের বার্তা, একদিকে চূড়ান্ত সামরিক হামলার হুমকি, অন্যদিকে আলোচনার ইঙ্গিত, পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। বিশ্লেষকদের মতে এতে বোঝা যাচ্ছে না আমেরিকার প্রকৃত কৌশল কি, দ্রুত যুদ্ধ শেষ করা নাকি চাপ বাড়িয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা। তার ভাষণে স্টেট অব হরমুজকে কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরা হয়। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ মানে বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তার। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হলে এই পথ স্বাভাবিকভাবেই খুলে যাবে। কিন্তু অনেক জ্বালানি বিশেষজ্ঞ ও কূটনৈতিক বিশ্লেষক এই দাবিকে অবাস্তব বলে মনে করছেন। তাদের মতে ইরান এই পথকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এটি সহজে ছেড়ে দেবে না। এই ভাষণে ট্রাম্প নতুন কোনো পরিকল্পনা বা রোডম্যাপ দেননি, বরং তিনি গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যগুলোরই পুনরাবৃত্তি করেন। এতে তার রাজনৈতিক মিত্রদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে রিপাবলিকান নেতারা আশা করেছিলেন তিনি যুদ্ধ শেষ করার একটি স্পষ্ট কৌশল বা টাইমলাইন তুলে ধরবেন। বিনিয়োগকারীরাও একই ধরনের প্রত্যাশা করেছিলেন, কারণ যুদ্ধের অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ট্রাম্পের ভাষণের সময়ই তেলের দাম 3% বেশি বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই অস্থির এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তা এই অস্থিরতা আরও বাড়াচ্ছে। আমেরিকান ভোক্তাদের জন্য গ্যাসের দাম দ্রুত বেড়ে গিয়ে প্রতি গ্যালন $4 বেশি হয়েছে, যা মাত্র 1 মাস আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই যুদ্ধ দীর্ঘ হলে তা বৈশ্বিক অর্থনীতিকে ধাক্কা দিতে পারে, প্রবৃদ্ধি কমে যেতে পারে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং বেকারত্ব বৃদ্ধি পেতে পারে। কিছু বিশ্লেষক এমনকি সম্ভাব্য মন্দার আশঙ্কাও করছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের ক্ষমতা অনেক কমে গেছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দেয়। ইরান এখনও নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে এবং আঞ্চলিক সংঘাত অব্যাহত রয়েছে। গত সপ্তাহে এক যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 12 জন আমেরিকান সেনা আহত হয়েছেন, যা দেখায় যে ইরান এখনও কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। পারমাণবিক ইস্যুতেও ট্রাম্পের বক্তব্য বিতর্কিত। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে এবং সেখানে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, ফলে এটি আর তাৎক্ষণিক হুমকি নয়। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই মূল্যায়ন অতিরঞ্জিত। তাদের মতে সেই উপাদান এখনও ইরানের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে তা পুনরুদ্ধার করে ব্যবহার করা সম্ভব হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্পের হুমকি। যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানের বিদ্যুৎ গ্রিড সহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা জেনিভা কনভেনশন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এতে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষতি হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে আবারও দাবি করেন, আমেরিকা যুদ্ধের নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত জয় নিশ্চিত করা সম্ভব। তবে একই সঙ্গে তিনি কোনো নির্দিষ্ট চুক্তির কাঠামো বা লক্ষ্য পরিষ্কার করেননি। কী ধরনের সমঝোতা হলে যুদ্ধ শেষ হবে, ইরানকে কি ছাড় দিতে হবে, এসব প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় এবং তারা নিজেদের অবস্থানকে তুলনামূলকভাবে শক্তিশালী মনে করছে।
ট্রাম্পের বক্তব্যে আত্মবিশ্বাসের সুর থাকলেও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। সামরিক অভিযান চলমান, কূটনৈতিক অগ্রগতি অনিশ্চিত, আর অর্থনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধ দ্রুত শেষ হওয়ার যে আশাবাদ তিনি দেখাচ্ছেন তা এখনও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।